হীরাছড়া চা বাগানের শ্রমিকরা বাগানের অবৈধ দখলদার মুছব্বির আলীর বিরুদ্ধে এবং শ্রমিকদের দ্বারা তৈরি করা কোঅপারেটিভের হাতে বাগান পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার জন্য জেলা শাসকের বরাবরে ডেপুটেশন প্রদান করলেন হীরাছড়া বাগানের চা শ্রমিকরা। ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল ৩রা সেপ্টেম্বর কৈলাসহরের সবচেয়ে প্রাচীন চা বাগান হীরাছড়া চা বাগানের শ্রমিকরা ঊনকোটি জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হন। তারা দাবি তোলেন, হীরাছড়া চা বাগানটি দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত। হীরাছড়া চা বাগানের জমি সরকার কর্তৃক সরকারি জমি হিসাবে ঘোষণা থাকলেও স্বঘোষিত মালিক পরিচয় দিয়ে নিজস্ব লোক রেখে পাতা তুলে নিয়ে অন্যত্র বিক্রি করছে স্বঘোষিত বাগান মালিক মৎস্যবিরারী। যে লোকেদের নিয়ে কাজ করাচ্ছেন তাদের রেশন, পিএফ, বেতন কিছুই নেই। এমত অবস্থায় সমস্ত বাগান শ্রমিকরা একত্রিত হয়ে তারা একটি কোঅপারেটিভ সোসাইটি তৈরি করেছে। তাদের দাবি, এই সোসাইটির মাধ্যমে যাতে বাগান পরিচালিত হয় এবং তাদেরকে যেন বাগানের অধিকার ফিরিয়ে দেওয়া হয়। তারা মনে করেন মোছব্বির আলী একজন অবৈধ দখলদার, সরকারের নির্দেশ অমান্য করে এই বাগানের দখল নিয়েছেন তিনি। আজকের এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে জেলা শাসক হীরাছড়া বাগান নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছে গোটা কৈলাসহরবাসী। ব্যুরো রিপোর্ট, RTV ত্রিপুরা। মাননীয় জেলা শাসকের কাছে হীরাছড়ার সমস্ত চা বাগানের শ্রমিক এবং নাগরিকরা মিলে সমবেতভাবে ডেপুটেশন প্রদান করা হয়। তো ডেপুটেশনের মূল বিষয় ছিল চা বাগানের যে একটা খারাপ অবস্থা, এর থেকে উত্তরণ কীভাবে ঘটবে, এবং ডিএম স্যার অনেক তথ্যপূর্ণ আলোচনা করেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে বাগানটাকে পুনর্জীবিত করার জন্য সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন সেগুলি উনি গ্রহণ করবেন এবং শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড কিংবা শ্রমিকরা পুনরায় যাতে এই বাগানে কাজ করে রুজি রুটি করতে পারেন তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উনি আশ্বস্ত করেছেন। আমরা ওনার আশ্বাসে আশাবাদী এবং আগামী দিনে আমরা লক্ষ্য রাখব যাতে সরকারের তরফ থেকে এর উপরে পদক্ষেপ গ্রহণ করা হয় আর হীরাছড়া বাগানটা পুনরায় যাতে পুনর্জীবিত হতে পারে এই ব্যাপারে আমরা আশা প্রকাশ করি। বড় করে হত্যা আপনার দিন মজুর 73 টাকা থেকে বঞ্চিত, রেশন থেকে বঞ্চিত এবং ডাক্তার ওষুধের থেকে বঞ্চিত এবং কমিউনিটি ফান্ড থেকে বঞ্চিত, বেজরুরি হিসাব থেকে বঞ্চিত। এইসব দিয়ে আমরা ডিএম সাহেবের কাছে জানাইলাম এবং আমাদের বাগানটা যে মর্মরত অবস্থা, মানে গাছ আগের দিনে আগের মালিকে বড় বড় গাছ কাটিয়া প্ল্যান্টেশন নষ্ট করতে এবং এটারে কীভাবে গঠন করা যায় এইটাই আমরা ডিএম স্যার কাছে আপত্তি জানাইলাম যে আমাদের সোসাইটি করে আমাদের পুনরায় বাগানটা কীভাবে গঠন করা যায় এই সময় উনির কাছে আর্জি করলাম। উনি আমাকে আশ্বাস দিয়েছে এর মধ্যে করে দিবে বা সব কিছু সাহায্য করবে। তোমার মামুরে দেখাইয়া নাই
তোমার মামুরে দেখাইয়া নাই আন্দোলন চলছে আন্দোলন চলছে অবৈধভাবে মালিকানা বাতিল করতে হবে অবৈধভাবে মালিকানা বাতিল করতে হবে নাহলে শ্রমিকদের আন্দোলন চলছে নাহলে শ্রমিকদের আন্দোলন চলছে হীরাজোড়া চা বাগানের অবৈধ সোসাইটি বাতিল করতে হবে হীরাজোড়া চা বাগানের শ্রমিকদের নিয়ে নতুন সোসাইটির অনুমতি দিতে হবে হীরাজোড়া চা বাগানের শ্রমিকদের নিয়ে নতুন সোসাইটির অনুমতি দিতে হবে নাহলে আন্দোলন চলছে নাহলে আন্দোলন চলছে হীরাজোড়া শ্রমিকদের নিয়ে তাল বাহানা চলবে না হীরাজোড়া শ্রমিকদের নিয়ে তাল বাহানা চলবে না নাহলে আন্দোলন চলছে নাহলে আন্দোলন চলছে হীরাজোড়া শ্রমিকদের নিয়ে তাল বাহানা চলবে না হীরাজোড়া শ্রমিকদের নিয়ে তাল বাহানা চলবে না নাহলে শ্রমিক আন্দোলন চলছে নাহলে শ্রমিক আন্দোলন চলছে আজকের গণতন্ত্রের দলে দলে যোগ দিয়ে আওয়াজ তুলে হীরাজোড়া চা বাগানের অবৈধ সোসাইটি